আল্লাহর ওলিদের রুহানি কান আছে না নাই? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলকাতা থেকে রেলগাড়ি চেপে জালসায় যাচ্ছেন ভাটিয়াপাড়া রেল লাইন। ভাটিয়াপাড়া রেল লাইনে গাড়িতে উঠে মাহফিল করতে যাচ্ছেন, ব্যাসপুর স্টেশনে গিয়ে নেমেছেন। ব্যাসপুর স্টেশন থেকে 3 মাইল দূর গ্রামটার নাম হলো বাইকুলা। এটা হলো ঘোজের মাঠ। ওই বাইকুলা গ্রামে একটা মস্তান ছিল, হাত কাটা মস্তান। এই মস্তান ফুরফুরা শরীফে আগে চলে এসছে ইসাল সময়, এসে গ্রামে গ্রামে দল বল নিয়ে তকবির দিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাঁশ ঝাড়ের বাঁশ কাটা। ফুরফুরা শরীফে একটা নিয়ম আছে, বাঁশের পয়সা নেয় না ইসাল। গ্রামবাসীরা সব আশপাশ গ্রামে সব মানুষ বাঁশ দেয় ফ্রি, পয়সা নেয় না। আমার ঝাড়ের বাঁশ কেটে নিয়ে যান। কটা নেবেন? 2, 3, 4, কিন্তু সব বাড়ি থেকে নিতে হবে। ওরা জানে আমাদের ঝাড়ের বাঁশ কেটে দাদা হুজুর ইসাল সাহেবের প্যান্ডেল হবে, তাতে আমাদের বাঁশের ব্যবসা আল্লাহ বরকত দেবে। আজও আছে। আপনার যটা বাঁশ দরকার নিয়ে যান। পিসাব কিবলার ইসাল সাহেবে বাঁশের দরকার নিয়ে যান। ওই মস্তান দল বল নিয়ে তকবির দিয়ে গিয়ে বাঁশ ঝাড়ে বাঁশ কেটে কাঁধে করে নিয়ে আসে, প্যান্ডেল তৈরি করে। দাদা হুজুর ইসাল সাহেব মেহমানদের বসার জায়গাটা পরিষ্কার করে, সাফ করে, জঙ্গল টঙ্গল বন্টন সাফ করে, ঠিক করে। এই মস্তান হাত কাটা মস্তান, ইনি দাদা হুজুর ইসাল সাহেবের 3 দিন এই লক্ষ লক্ষ মানুষের নামাজের কাতার ওই মস্তান যে কাতার সুবিধা করতেন। জোরে বলবেন না? এত দাদা হুজুর গেছে ব্যাসপুর স্টেশনে, ওইখানতে 3 মাইল দূর বাইকুলা, সে মস্তানের গ্রাম। ও কিরাম শুনে ফেলেছে হুজুর কিবলা আসবে, আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যাবে পাশের গ্রামে, তো হুজুর তো এই রাস্তা দিয়ে যাবে, আমি একটু হুজুরকে আমার বাড়িতে বসাবো, একটু দোয়া করাবো। এরকম মানুষ আশা করে না? আল্লাহর ওলি গ্রামে এলে মানুষ একটু আশা করে, ভক্তরা আশা করে না আমার বাড়ি দিয়ে যাবো, একটু শরবত খাওয়াবো, একটু পান খাওয়াবো, একটু মিষ্টি খাওয়াবো, একটু চা বিস্কুট খাওয়াবো, আশা করে না? ছোট হুজুর কিবলা এই গ্রামে গোজের মাঠ গ্রামে এসছেন, তো হুজুর কিবলা বাড়ি বাড়ি গেছেন না যায়নি? কথা বলেন না? কত মহব্বতের মানুষ ছিল হুজুর কিবলা এসছে এই গ্রামে। তো দাদা হুজুর কিবলা এই রাস্তা দিয়ে যাবে, ও মস্তান কেমন শুনে ছুটে গেছে ঘরে, নিজের খাটের উপর সুন্দর বিছানা করে নিচে আলেম ওলামা সাথী সঙ্গী খলিফা যারা থাকবেন তাদের জন্য নিচে বিছানা করেছে, দাদা হুজুরের জন্য খাটের উপর সুন্দর বিছানা করেছে, আর নিচে সুন্দর বিছানা করেছে, সঙ্গে আলেম ওলামা খলিফা তাদের জন্য করে নিচের বিছানাটায় মস্তানজি শুয়ে শুয়ে নিজের মনে মনে বকছে, হুজুর গরিব মুরিদ এখানে আছি, আমি আপনার গরিব মুরিদ, আমি ফুরফুরা শরীফে যাই, হুজুর আপনাকে মহব্বত করি, গরিব মুরিদ। ফুরফুরা শরীফে গিয়ে হুজুর কিবলাকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসবো, সেরকম সমর্থ আমার নাই, আমার ক্ষমতা নেই। হুজুর আমার বাড়ির সামনে দিয়ে যাবে, দয়া করে যদি গরিব মুরিদের বাড়ি একটু বসতেন, একটু দোয়া করে যেতেন তো খুশি হতাম। দাদা হুজুর আছে 3 মাইল দূর, 3 মাইল দূর, ওইখানে দাদা হুজুর ডাকলেন, বাবা মহান আব্দুল গফুর এদিকে এসো। বাবা আপনাদের দেশে পালকি পাওয়া যায়? আগের যুগে পালকির রেওয়াজ ছিল না? ছিল না? একটু হানা কিছু বল, পালকি এসো তো বাবা। দাদা হুজুর কিলা ডাকলেন, ডোগরার পীর মহান আব্দুল গফুরকে ডাকলেন, বশির আজম আল্লাহ রুহুল আমিন দাদা হুজুর খলিফা,
চাঁদপুরি হুজুর দাদা হুজুরের খলিফা, ফুলবাড়ি মানে ইয়াদ আলী সাহেব দাদা পীরের খলিফা, খেড়িয়া সুফি আক্কাস আলী দাদা পীরের খলিফা, পিয়ারডাঙ্গা আব্দুল মাহফুজ আব্দুল দেইয়ান সাহেব, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব দাদুজির খলিফা, বাঁকুড়ের সুফি আব্দুল মমিন দাদুজির খলিফা, সংগ্রামপুরে মৌলানা ইয়াকুব আলী ফারুকি সাহেব দাদুজির খলিফা, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব দাদা পীরের খলিফা। ডাকলেন কাঁঠালবাড়ি মৌলানা হাসান আলী সাহেব হোসেন আলী সাহেব দাদা পীরের খলিফা, হাদুলে হাজি ইব্রাহিম সাহেব হাজি নবাব আলী সাহেব দাদুজির খলিফা, শাহতানি শাহ মাহতাবউদ্দিন সাহেব দাদুজির খলিফা, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, প্রফেসর আব্দুল খালেক সাহেব, শহীদ সরওয়ার্দী সাহেব দাদুজির হাতের খলিফা মুড়ি। এটা জেনারেল শিক্ষিত মানুষ। ব্রিটিশ আমলের পুলিশ ইন্সপেক্টর, নোয়াখালীর ফেনীতে মাদার হযরত সুফি সদরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নোয়াখালী আল্লামা হাতেম আলী সাহেব, কুমিল্লা আল্লামা আব্দুর রহিম সাহেব, হযরত মোহাম্মদ আলী ফরিদি সাহেব, শর্ষিন আল্লামা নিসার উদ্দিন সাহেব দাদুজির খলিফা। ডাকলেন বাবা মৌলানা আব্দুল গফুর, এদেশে পালকি পাওয়া যায়? দেখো তো বাবু কোথা পালকি আছে, পালকি নিয়ে এসছে। দাদুজি পালকি ভিতরে বসলেন, আর বেহারারা পালকিটা কাঁধে করলি যাচ্ছে। বাইকুলা হাত কাটা মস্তান ঘরে শুয়ে শুয়ে বলছে, হুজুর গরিব মুরিদ, আমি গরিব মুরিদ, আমি পালকির ভাড়া দিতে পারবো না হুজুর, আমি নজরানা দিতে পারবো না হুজুর, দয়া করে যদি পায়ে হেঁটে হেঁটে আসতেন তো খুশি হতাম। কথা বুঝতে পেরেছেন? পারবে দাদুজি কে পালকির ভিতরে গরম হয়ে গেছে। বেয়াদব, এত বড় কথা বললি? আমার মুরিদ হয়ে এতদিন ফুরফুরাশি হাফেজ না করে এই বেয়াদবি শিখেছো? হ্যাঁ, এই বেয়াদবি শিখলে? তুমি জানো না আমি আবু বকর বুড়ো হয়ে গেছি, আমার শরীরে সে ক্ষমতা আছে 3 মাইল রাস্তা হাঁটতে পারি। দাদুজি শুনলেন কোন কানে? আপনার আমার কান আর দাদা হুজুরের কান ছেদা যদি ইঞ্চি হিসাবে মাপো, ইঞ্চি হিসাবে যদি মাপো, কানের ছেদা এক হবে না বেশি হবে? ছেদা কান থাকলেই হবে। ওই কান যখন আল্লাহ আপনাকে দেবেন, কাছের থেকেও যেমন শুনতে পাবেন, দূরের থেকেও একই রকম শুনতে পাবেন। বাইকুলা গ্রামের হাত কাটা মস্তান ঘর থেকে শুয়েছিল, কানতে কানতে ছুট ছুট। মস্তানও আল্লাহর ওলি, সে মস্তান না, সে আল্লাহর ওলি। কানতে কানতে ছুটে যায়। বাইকুলা গ্রামের পাশ একটা বড় নদী গেছে, হুগলি নদীর মতন, এই বাসন্তী নদীর মতো এরকম বড় নদী। ওই নদীর পাড়টা ধরে কানতে কানতে ছুটেছে, ছুটে ছুটে যে পালকির পায়াটা ধরে কানছে, হুজুর বিয়াদি, হুজুর বিয়াদি করে ফেলেছে, আর কখনো বলবো না হুজুর, আমার বিয়াদি মাফ করুন। দাদা হুজুর পীর কেবলা পালকির জানলাটা খুলে দিয়ে এমনি করে শাসন করছে, বেয়াদব, তুমি এতবার ফুরফুরা শুনে আসা যাওয়া করলে, এই বেয়াদবি কার থেকে শিখেছ? আমার মুরিদ এত বড় কথা বললেন, তুমি জানো না আমি আবু বকর বুড়ো হয়ে গেছি, আমার শরীরে কি আর সে ক্ষমতা আছে? বাবা তুমি দাওয়াত করছো, তোমার বাড়িতে যদি না যায় তোমার মনটার ভিতরে দুঃখ হবে না? হবে না? তুই বললে কি করে? নজরানা দিতে পারবো না, পালকির ভাড়া দিতে পারবো না। তুই জানিস আমি আবু বকর জমিদারের বাচ্চা, তোর পালকির ভাড়ার নজরানার কি পরোয়া করি রে? কি গো, যে পীরে কামেল হবে, ওলিয়ে কামেল হবে, আল্লাহর রহমতে যখন বেহেশতে যাবে, মুরিদানরা পীরের সাথে সাথে বেহেশতে যাবে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না। মুরিদের ত্রুটি বিচ্ছেদে পীর কেবলা মুরিদকে শাসন করবার অধিকার আছে না? নাই। পীর শাসন করলে মুরিদ কি পীর ছেড়ে পালাবে?
পীর ছেড়ে দিয়ে পালাবে? তো যাও, যাও না। তুমি একটু মনে রেখে দিও, তোমাকে কোনো আল্লাহর ওলির দরবারে তোমার স্থান নেই, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ফক্কর ফাজিল বদমাশ যারা হবে তারা তোমাকে প্রশ্রয় দেবে, খুব লাচাবে দিন কতগুলি। ওর যখন উদ্দেশ্য পুরো হয়ে যাবে, আশা পুরো হয়ে যাবে, তোমাকে ফেলে দিয়ে চলে যাবে। এটা ভালো করে মনে রেখে দিও। আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুরিদ, দাদুজি মুরিদের ছেলে নাতি, এটা ভালো করে মনে রেখে দেবেন। আপনাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানিরা ফুরফুরা শরীফ দাদুজি কেবলাকে মহব্বত করতেন না করতেন না? একটু হানা কিছু বলেন। তাদের ছেলে নাতিগুলো যদি দাদুজির মহব্বত সম্মান না করে, এর দুঃখ কি বলবার জায়গা আছে? বলার জায়গা আছে? তোমরা আগাছা কুগাছার পিছনে কেন ছুটবে? হোসনাই যাদের পিছনে ছুটছ, আগাছা কুগাছা, ওদের বাপের ঠিক নেই, দাদুর ঠিক নেই। ওরা কি তোমার দাদুদের বাপেদের পীর? এই বাগান ওরা তৈরি করেছিল, ওদের বাপেরা করেছিল। হোসনাই তোমাদের আব্বা দাদু নানারা, আম্মা দাদি নানিরা কবরে সেই মোহাব্বত বুকে করে কবরে শুয়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবে, জোরে বলবেন না? কিয়ামতে কাতার হবে না যে যার মতো গপ গপ বেহেশতে ঢুকে যাবে। আর কথা বলে না, কাতার হবে না বিনা কাতারে। এই নামাজে যেমন কাতার হয়, জামাতের কাতার, ওই রকম কাতার হবে। কোন কাতারে দাঁড়াবে? ওই আগাছাদের কাতারে, কুগাছাদের কাতারে দাঁড়াবে? দাঁড়াও। তোমাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানিরা কাতার হবে কিয়ামতের দিনে, আল্লাহর ওলিদের কাতারে কাতার হবে। এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহর নবীর দামান ধরে আল্লাহর রহমতের বেহেশতে চলে যাবে। আজ বলে কি ফুরফুরা দাদুজির নাতিরা, নূহ আলাইহিস সালামের ছেলে কিনান কাফের, নূহ আলাইহিস সালামের ছেলে কিনান কাফের, ফুরফুরা দাদুজির নাতিরা কাফের। ফুরফুরা দাদা হুজুরের নাতিরা সব কাফের। এত বড় আশ্রদ্ধা! আল্লাহ আছেন না নাই? কথা বলেন, আল্লাহ আছেন না নাই? এত বড় কথা বললে আবার বলে কি মেজ হুজুর কিবলা, মেজ হুজুরে এলেম আর কট্টুখানি। বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবের ফতোয়া মসলা, মেজ হুজুরের তাহকিকুল মাসাইল ফতোয়া সিদ্দিকিয়া থেকে যদি বসিরাত হুজুরের মসলাগুলো তুলে নেওয়া হয়, ফুরফুরা মেজ হুজুরের কিতাবের 2 পয়সাও দাম নেই। আরে মোবাইলে দিয়েছে রে বাবু, ফেসবুক খুলে দেখো। ফেসবুক খুলে দেখুন। নূহ আলাইহিস সালামের ছেলে কিনান কাফের, ফুরফুরা পীর সাহেবের নাতিরা কাফের। বলুন, আপনি পীরের যদি মুরিদের ছেলে হন, নাতি হন, আপনার পীরের আওলাদের ত্রুটি বিচ্ছেদের সংশোধনের দায়িত্ব আপনাদের আছে না নাই? একটু হানা কিছু বলেন তো, সেটা ভালোবাসার ভিতর দিয়ে। এরা তো ফুরফুরা পীর সাহেবের মুরিদ নয়। কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করুন, ফুরফুরা পীর সাহেবের কোন খলিফার মুরিদ কি? কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করুন, ফুরফুরা পীর সাহেবের কলিজার টুকরা 5 হুজুর, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, 9 হুজুর, ছোট হুজুরের মুরিদ কি? বলুন। ফুরফুরা পীর সাহেবের নাতি আল্লামা পীরে কামিল সাইফুদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বাকিবুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী কার মুরিদ? বলুক। কোরআন শরীফ মাথায় দিয়ে বলতে হবে। বলুন। ওরা যদি ফুরফুরা পীর সাহেবের কোন খলিফার যদি মুরিদ হতো, তাও কিছুটা মায়া থাকতো না থাকতো নি? একটু হানা কিছু বলেন, কিছুটা মায়া থাকতো না থাকতো নি?
বলে কি ফুরফুরা পীর সাহেবের নাতিরা নজরানা বেশি লাগে, নজরানা বেশি লাগে। পীরের আওলাদ হয়ে মুরিদদের কাছে নজরানা কিছু অধিকার আছে না নাই, একটু হানা কিছু বলতে হবে। এখন এরা তো তৈরি করছে সেই এর মতো আপনার এজিদের দল তৈরি করেছে। এজিদের বাপকে কথা বলে না, বলুন এজিদের বাপকে। আমার নবীর বড় সাহাবা ছিলেন না ছিলেন হযরতে মুআবিয়া? কথা বলছেন না কেন? আল্লাহ নবীর বড় সাহাবা ছিলেন না ছিলেন হযরতে মুআবিয়া? তার ছেলে হলো ইয়াজিদ। এই ইয়াজিদ শিমারকে নিয়ে কিভাবে ইমাম হোসেনকে জবাই করলো, দল বল কেমন তৈরি করলো, কারা মারলো? যারা মারলো ওদের বাপেরা দাদুরা নবীর সাহাবা ছিলেন না ছিলেন? একটু হানা কিছু বলতে হবে। এখন তো দেখছি যে ইয়াজিদের দল তৈরি হচ্ছে, দাদা হুজুরের মুরিদদের ছেলেদের নিয়ে দাদা হুজুর আওলাদের বেইজ্জতি, দাদা হুজুরের নাতিদের বেইজ্জতি, তাদের পিছনে ঘুরবে আমার দাদুর মুরিদের ছেলেরা, আমার দাদুর মুরিদের নাতিরা। ওরা কি মুরিদ? কোরআন শরীফ মাথায় দিয়ে বলুক, যদি মুরিদ যদি হতো কিছুটা মায়া থাকতো না থাকতো? একটু হানা কিছু বলতে হবে। ফুরফুরা পীর সাহেবরা নজরানা বেশি লাই, ফুরফুরা পীর সাহেবরা নজরানা লাই, মুরিদদের নজরানা হালাল টাকা নিয়ে যায়, হালাল টাকা দিয়ে গাড়ি চালায়, হালাল টাকা দিয়ে তেল মোবিল ইন্স্যুরেন্স, হালাল টাকা দিয়ে আলেম ওলামার ড্রাইভারের নজরানা, হালাল টাকা দিয়ে সংসার চালায়, হালাল টাকা দিয়ে মাদ্রাসা চালায়, মুরিদদের হালাল টাকা দিয়ে এতিমখানা চালায়, গরিব দুঃখীকে দান খায়রাত করি, হালাল টাকা মুরিদদের হালাল পয়সা নিয়ে 12 মাস দাদা হুজুরের মেহমানদের গরিবানা মেহমানদারি করি না করিনি? একটু কথার উত্তর দিতে হবে। হ্যাঁ না না, সত্য কথা বলো। তাই নয়, আপনাদের হালাল নজরানার পয়সা থেকে বেচিয়ে 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 রেখে দাদা হুজুর ইসালি সবে 1/2 কোটি মুরিদ আনতে করে আপনাদের নজরানার হালাল পয়সা দিয়ে আপনাদের মেহমানদারি করে থাকি। এরা তো যাকাতখোর, ফিতরা, কাফারা, ফিদিয়া, মাইয়িতের মৃত্যুর নামে সদরি সাইডও বন্ধ করে দিয়েছে, জানাজার নামাজের দুয়ারও বন্ধ করে দিয়েছে, কবর জিয়ারও বন্ধ করে দিয়েছে। দাদা হুজুর কিবলার মুরিদদের পরিবেশ এইরকম খারাপ করেছে। যাকাত, ফিতরা, কাফারা, ফিদিয়া, কুরবানির খালের পয়সা তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে যে 12 আনা কমিশন করে নিজেরা খাচ্ছে। কিছু কিছু চামচা আছে তাদের ঘরেও কিছু দেয় আর নিজেরা 12 আনা কমিশন করে খায়। ফুরফুরা পীর সাহেবের ছেলে নাতিরা তোমাদের যাকাত, ফিতরা, খায়রাত, কুরবানির খালের পয়সা, সাদকা, ফিদিয়ার পয়সা খাওয়ায় না, মুরিদদের হালাল পয়সা নিয়ে যে চালায় সংসার, হালাল পয়সা দিয়ে গাড়ি চালায় ড্রাইভার, আলেম ওলামার নজরানা দিই, আপনাদের হালাল পয়সা থেকে আপনাদের মেহমানদারি করি 12 মাস। করি না করিনি? একটু হানা কিছু বলতে হবে। করি না করিনি? শুধু তাই নয়, দাদা হুজুরের ইসালে সবে আপনাদের হালাল নজরানা পয়সা দিয়ে বাঁচিয়ে 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 রেখে দাদুজির ইসালে সবে 1/2 কোটি মুরিদানকে আপনাদের হালাল পয়সা দিয়ে আপনাদের মেহমানদারি করে থাকি। আল্লাহ আছেন না নাই? একটু হানা কিছু বলেন। আল্লাহ দেখছেন না দেখছেন না? ব্যাংক বোঝেন? ব্যাংক, আপনাদের ব্যাংক হয়, ব্যাংক থাকে কোথায়? পানিতে। কোথা থাকে? পানিতে। ব্যাংকের সর্দির ভয় আছে? কথা বলে না। সর্দির ভয় আছে? এই সমস্ত কতগুলি আছে, ওদের গুনার ভয় নেই, পাপে পাপে না পরিপূর্ণ হয়ে গেছে। ফুরফুরা পীর সাহেবরা নজরানা বেশি লাই বলে ফুরফুরা পীর সাহেবদের মুরিদদের বাগানে আসা বন্ধ করেছে, করে 16 আনাটা চুষে চুষে কুড়ে কুড়ে খায়। যাকাত, ফিতরা, খায়রাত, কুরবানির খালের পয়সা, ফিদিয়া, ফিতরার পয়সা সম্পূর্ণটাই গ্রামের গরিব দুঃখীদের হক, মাদ্রাসার হক নয়। মাদ্রাসায় চলবে না,
মাদ্রাসায় দেওয়া জায়েজটা আলেমরা করেছে, আল্লাহ আল্লাহ রাসূল করলে জায়েজ, ওটা আমরা করেছি। কি করে? আজকাল মানুষের দান খায়রাত কমে গেছে। বহু মাদ্রাসা আছে জনগণের পয়সাতে চলে, কথা ঠিক না ভুল বলছি? বহু মাদ্রাসা গভর্নমেন্টের অনুদানে চলে, বহু মাদ্রাসা জনগণের পয়সার অনুদানে, কথা ঠিক না ভুল? আজকাল মানুষের দান খায়রাত কমে গেছে। এই আলেম হাফেজা মৌলী সাহেবগুলো এদের নজর পড়ে গেছে, জাকাতের পয়সা, ফিতরার পয়সা, কোরবানির খালের পয়সার দিকে লক্ষ্য পড়ে গেছে। তো থেকে একটা হিস্সা যদি না নিই, আমাদের গরিব ছেলেদের লেখাপড়া শেখাতে পারবো না। তাই বলে এটা নয়, এটা নয় চাঁদা তুলে নাও, ওটা একটা গরিব ধরেন তো, ধরে বলেন এইটা আমি আল্লাহর রাস্তে মাদ্রাসায় দান করে দিলাম, ওকে দিয়ে হিলা করতে হবে? ডাইরেক্ট খাবার ক্ষমতা নেই, মাদ্রাসায় ক্ষমতা নেই, দিয়ে বলতে হবে বলেন এটা আমি আল্লাহর রাস্তে মাদ্রাসায় দান করলাম, উজির দুবুনি ওকে মালিক করে দিতে হবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ওকে মালিক করতে হবে, উজির দুবুনি। তাহলে মারামারি করতে হবে। এই মারামারি যে করেছে তারও রিপোর্ট আছে। আপনাদের বাপ মায়ের দোয়ায় একটা দেশে ঘুরি না, আল্লাহ বহুত দেশে ঘোরায় না, ঘোরায়নি, একটু হানা কিছু বলেন, তারও রিপোর্ট আছে। ওই যে দুবুনি, তাহলে কিন্তু কিছু করার নেই, মারামারি করতে হবে। এই দুবুনিটা যাতে না বলে দুবুনি, এর জন্য আলাদা ব্যবস্থা আছে। কি 2000, 4000, 5000 পকেটে ঢুকিয়ে দিতে, এইটা আপনি খাবেন। আর দেশে বিদেশে দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, এলাহাবাদ, লখনৌ, কানপুর যা তুলিছি বস্তা ধরেন, ও জানবে না কত টাকা আছে, বলেন এটা আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করে দিলাম। এটাকে বলা হয় হেলা। কি বলা হয়? হেলা। এই হেলা করে চালাতে হচ্ছে। মাদ্রাসায় দেন, কিছুটা দিতে পারে, কিছুটা, বেশি অংশ কিন্তু আপনাকে নিজের হাতে নিজের প্রতিবেশীদের হক, নিজের গরিব আত্মীয়র হক। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যারা নিজের গরিব আত্মীয়কে পয়সা দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে ডবল নেকি দেবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হুজুরদের নামে বদনাম করে, হুজুররা তোমার মতন যাকাত ফিতরা খাওয়া লোক নয়, কাপ্পারা ফিদিয়া ফিতরা চামড়ার পয়সা খায় না, মুরিদদের হালাল পয়সা নিয়ে যায়, হালাল পয়সা দিয়ে সংসার চালায়, হালাল পয়সা গাড়ি চালায়, সঙ্গে আলেম ওলামা নজরাদি ওই হালাল পয়সা দিয়ে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদানদের 12 মাস মেহমানদারি করি। শুধু তাই নয়, হালাল পয়সাতে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দাদা হুজুরের ইসাল সবে 1/2 কোটি মুরিদানকে আপনাদের হালাল নজরানার পয়সা দিয়ে আপনাদের মেহমানদারি করে থাকি। আল্লাহ আছেন না নাই? এরা এত বড় কথা বলবে? ওদের বাপেরা বাগান তৈরি করেছিল, দাদুরা করেছিল, ওরা কি পূর্ব মুরিদ? আমার ফুরফুরা শরীফের দাদা হুজুরের মুরিদের ছেলে নাতি জানা হবে, ত্রুটি বিচ্ছেদে বলার অধিকার ওমর সিদ্দিকীর আছে না নাই? একটু হানা কিছু বলেন, আছে না নাই? মহব্বত ঠিক রাখবেন। ওমর সিদ্দিকী ভালো লাগে না, নিয়ে আসবেন না। ওমর সিদ্দিকীর মধ্যে অনেক ত্রুটি আছে, নিয়ে আসবেন না। দাদা হুজুরের 32টা ওলাদ, 20টা ওলাদ যদি খারাপ হয়ে যায়, এখনো 12টা ওলাদ ভালো আছে না নাই? একটু হানা কিছু বলো। দাদা হুজুরের যে আওলাদ ভালো আছে তাকে নিয়ে চলুন। পীরের আওলাদের ত্রুটি বিচ্ছেদে মুরিদ যেভাবে সংশোধন করার অধিকার আছে, তবে সেটা ভালোবাসার ভিতর দিয়ে সংশোধন না হয় নেবেন না, দাওয়াত করবেন না, তার কাছে যাবেন না, তাই বলে বেয়াদবি করবেন না। নিজের আব্বা দাদুর মুখের দিকে চেয়ে নিজের পীরের সম্মানে চুপ থাকুন, সরে দাঁড়ান, বেয়াদবি করতে পারবেন না। দাদা হুজুর কিনা নিজে বলে গেছে, আমার 3টে ওসিয়তে 3টে দাবি থাকলো। 1 নম্বর দাবি হলো আমার ইসালের সব, এটা আমার নয়, এই ইসাল সব হলো আল্লাহ রসুলের হুকুমের ইসাল সব। আল্লাহ রসুল আমাকে হুকুম দিয়ে আবু বকর তোমার এখানে 3 দিন ইসাল সব কায়েম করো, আমি রাসূলুল্লাহ তোমার এখানে আসবো। এই ইসালের সবে কেউ যে বিরোধিতা করে,
অনেকে পুরোপুরাই যায় না, তো কি হয়েছে, অসুবিধা নেই, কিন্তু একদিন যাচ্ছে, মানা করলে কেন? পুরোপুরাই কি পাও, পুরোপুরাই যাওয়া লাগবে না, পুরোপুরাই যে কি পাও, মানা করলে কেন? একজন লোক আজমির শরীফ খাজা বাবার দরবারে যাচ্ছে, মানা করে, আজমির শরীফ কি করতে যাচ্ছে, কি পাও আজমিরে? হ্যাঁ গো, আজমির শরীফে খাজা বাবা গরিবে নামাজের ভারতবর্ষে তার অবদান আছে না নাই? একটু হানা কিছু বলে, যিনি নিজে হাতে করে 90 লক্ষ গায়ের কমকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। তুমি মানা করলে কেন? তুই মানা করলে কেন? কিয়ামতের দিনে খাজা বাবা তুমি ছাড়বে? ছাড়বে মনে করছো? খাজা বাবার অধিকার আছে না নাই? আছে না নাই? তুই বলতে পারো আজ বিশ্বু যাচ্ছেন, যান ভাই, তবে কবর চেষ্টা করবেন না, হাজত মান্নত করবেন না, কবরে চাদর দেবেন না, ফুল সিন্নি দেবেন না, এটা মানা, এটা বলতে পারো। তাই বলে তুমি মানা করছো কোন আজমির কি করতে যা, কি পা? কথা ঠিক বলছি না ভুল বলছি কথাটা? দাদা হুজুর নিয়ে বলে গেছে, এই সিলসিলাকে কেউ বিরোধিতা করবো, আমি আবু বকর কিয়ামতের দিন আল্লাহর সামনে তার কাছে বোঝাপড়া করব। 2 নম্বর, আমার এই সিলসিলা এটা আমার নয়, এই সিলসিলা হলো আল্লাহ রাসূলের সিলসিলা। এই সিলসিলা যে কেউ বিরোধিতা করো, কিয়ামতের দিন আমি আবু বকর আল্লাহর সামনে তার কাছে বোঝাপড়া করব। 3 নম্বর, আমার আওলাদকে যদি কেউ বেইজ্জতি করো, আমার আওলাদকে অসম্মান করো, আমার আওলাদকে যদি কেউ কাঁদাও, কিয়ামতের দিন আমি আবু বকর আল্লাহর সামনে তার কাছে বোঝাপড়া করব। আমি আবু বকর বাংলা জমিনে এমন কিছু অন্যায় কাজ করে যায়নি, অদূর ভবিষ্যতে আমার মুরিদদের ছেলে নাতিরা আমার আওলাদের উপরে প্রতিশোধ নেবে, এরকম কোন কাজ আমি আবু বকর করে যাইনি। তুমি বলে দিচ্ছ মুরিদের কাছে নজরানা বেশি লাই, মুরিদের কাছে পীরের আওলাদের কিছু হক আছে না না? একটু হানা কিছু বলে, মোটা টাকা নজরানা নিয়ে যায় হুজুররা, বলে হুজুররা আসা বন্ধ করছো, করো। এবার তুমি গোটা গ্রাম থেকে আমচা চামচা নিয়ে কুড়ে কুড়ে চুষে চুষে খাচ্ছ, হুজুররা আসা বন্ধ, তোমার সুবিধা হয়ে গেল। এ বাগান তোমার বাপ করে গেছিল, তোমার দাদু করে গেছিল। পুরপ্রা যদি আপনাদের ঘোজের মাঠ কেন ভাগর থানার ভিতরে না ঢোকে, পুরপ্রা পিসাবের দাদা পিসাব কিলা বাগান একটুখানি সীমিত নয়। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? এটুকু মনে রাখবেন, আপনাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি তারাও ছিল ফুরফুরা শরীফের দাদুজির মোহাব্বতের মানুষ, ওদের ঈমান কেউ খারাপ করতে পারবে না। কিয়ামতের দিনে ওই কাতারে আল্লাহ হাসর করবে, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না। দাদা হুজুর নিজে বলে গেছেন, আমার মুরিদানরা সাবধান, তোমরা আমার দুনিয়ারও সাথী, কাল কিয়ামতের পরে আল্লাহ রহমতের বেহেশতে সেখানেও আমি আবু বকর আমার সাথী। পুরপুরা পিসাব কিবলা কে? আল্লাহর নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 32তম বংশধর। সারা বিশ্বের ভিতরে আর কোথাও দেখাতে পারবেন না তামাম পৃথিবীতে যে একটা ওলি আল্লাহর মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে, এরকম একটা নজির তামাম বিশ্বে কোথাও দেখাতে পারবেন না। বাংলার মানুষ বড় ভাগ্যবান, এরকম একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ভাই আমার কথায় রাগ হলো, খারাপ লাগলো? আমাদের ছেলেরা নাতিরা, আমার দাদুর মুরিদের নাতিরা, তোমরা আগাছার পিছনে কেন ছুটবে? কেন ছুটবে? নাই তোমাদের দাদু নানারা, আম্মা দাদি নানিরা, তার পুরপুরা পিসাবের এত মোহাব্বতের মানুষ, পুরপুরা পিসাবের খলিফাদের এত মোহাব্বতের মানুষ, পুরপুরা পিসাবের কলিজার টুকরা 5 হুজুর এত মোহাব্বতের মানুষ। আমাদের ছেলেগুলো যদি দাদুজির সম্মান মোহাব্বত না করে, এ দুঃখ বলার জায়গা আছে? আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, খুবই দুঃখের সাথে বললাম, খুবই কষ্টের সাথে বললাম, পিসাবদের যদি কোনো মুরিদ দাদুজির খলিফার মুরিদ দিতে হতো, তবু কিছুটা মায়া থাকতো না থাকতো না?
গেছে কবরের ভিতরতে আওয়াজ হচ্ছে, আল্লাহর ওলি বান্দা সারা রাত ধরে কোরআন পাক তিলাওয়াত করি, আল্লাহ পাক আমাকে একটাও নেকি দেন নাই। অভ্যাস শুনে যায় আজকে রাত্রিরে কবরে শুয়ে কোরআন পাক তিলাওয়াত করছিলাম, আপনি আল্লাহর ওলি বান্দা আমার কবরে পা দিয়ে যেতে যেতে আপনার রুহানি কান দিয়ে আমার কোরআন পাক তিলাওয়াত করা শুনতে পেয়ে কবরের পাশে বসে পড়লেন, সারা রাত ধরে মোহাব্বত করে আমার কোরআন পাক তিলাওয়াত করা শুনলেন। সবে সাদেক যখন হয়ে গেল একবার বলেছেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামায় আমালে একটা নেকি লিখে দিয়েছেন। ওই নেকিটা তো বড়, ওই নেকিটা তো বড়। সাতম আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা খালি আছে, যতটা জায়গা ফাঁকা আছে, সম্পূর্ণ জায়গাটাই ওই একটা সওয়ালের দ্বারা আল্লাহ পাক পরিপূর্ণ করে রেখেছে। তাই বলেছি হুজুর ওই নেকিটা আমার দরকার, হুজুর ওই নেকিটা আমাকে দিয়ে যান। আল্লাহ নবী ফরমাতে দুনিয়া মাসরাতুল আখিরা और कमा قال النبي صلى الله عليه وسلم দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি জোগাড়ের জায়গা। কবরে শুয়ে শুয়ে সারা রাত কেন কিয়ামত পর্যন্ত কেউ কোরআন শরীফ তিলাওয়াত করে সে একটাও নেকি পাবে না। আল্লাহ নবী বলে দিয়েছেন আদ-দুনিয়া মাসরাতুল আখিরা और कमा قال النبي صلى الله عليه وسلم দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি জোগাড়ের জায়গা। যা করবার আপনাকে এই দুনিয়া থেকে করে যেতে হবে। আল্লাহ পাকের একটা বান্দা ঘরের ভিতরে নিরালায় নির্জনে জায়নামাজ বিছিয়ে বসে বসে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে বসে বসে আল্লাহ পাকের নামের জিকির করে। পড়ুন সকলে আল্লাহ, বলেন না আল্লাহ 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 আল্লাহ। এরও নেকি আল্লাহ পাক ওই বান্দার নামায় আমালে লিখে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাকের একটা বান্দা নিরালায় নির্জনে বসে বসে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে কলিমা শরীফের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দা বান্দিটার জীবনের 4000 গুনাহকে maaf করে দেন। আমার প্রভু কালমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দা জীবনের আরো 4000 গুনাহ maaf করে দেন। কয়হাজার গুনাহ maaf হলো? কবার পড়লেন? কবার পড়লেন? দুবার। কবার? দুবার। এমনি করে করে সারা জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেন। এখন আপনার জীবনের অন্যান্য আমলের নেকিগুলো জমা আছে না নাই? ওই নেকিগুলো কি হবে? ওই নেকিগুলো আল্লাহ পাক হাওয়ায় উড়িয়ে দেবেন না, সমুদ্রের পানিতেও ফেলে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার খানদানের খানদান, আওলাদের আওলাদ, বংশের বংশের গুনাহগুলো কিয়ামতের দিন আল্লাহ পাক সিরিয়াল ভাবে maaf করতেই থাকবে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহর একটা বান্দা নিরালায় নির্জনে বসে বসে আল্লাহ পাকের নামের প্রশংসা করে। পড়ুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার নামায় আমালে আসমান জমিনের মধ্যে যতটা জায়গা খালি আছে, যতটা জায়গা ফাঁকা আছে, অতটা নেকি ওই বান্দার নামায় আমাল আল্লাহ পাক লিখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ভিতরে, সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দীদিগকে অত্যন্ত বেশি ভালোবাসেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদা তোলা নেই তো আমার ভাইজানরা, বাপ জানেরা, আমার সঙ্গে মহান শোবেদ আলী, মহান বেলাল হাজি, হাটপুকুরে বাড়ি বেলাল হাজি, শোবেদ আলী, ডায়মন্ড হারবার। এখন আপনাদের খেদমতে বিদায় লব। বাবা দোয়া করবে, আল্লাহ মওকা দিলে হবে, আবার হবে। তবে কথা হচ্ছে আমাদের ছেলেরা, যুবকরা, সোনার মানিকরা, কলিজার টুকরারা, আখিরি জামানা ভেজাল থেকে পরেশ করো, ভেজাল থেকে পরে। উপর দিয়ে কভার ঠিক আছে, কভার কভার ঠিক আছে, কভার 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 ঠিক আছে, কভার ঠিক আছে, ভেতরে জানবে একটু তার কাঁটা আছে, তার একটু কাঁটা আছে, তার কাটা আছে, সাবধান। এখন আপনাদের খেদমতে সবাই একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান। এই ছেলেগুলো কথা শোনে না কেন বলতো? মাইকটা তোলো। এই মাইকলা কই? জন্য কেন মাইকলা করে গেল? ওই যে কটা কিতাব ছিল, মাইকটা তোলে একটু। আর ওঠে না কেন? টাইট দেন, টাইট দেন বাবা। কটা কিতাব ছিল ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারে একটা নামাজ শিক্ষা আছে, 40 টাকা দাম। সারা জীবনের জন্য সব রকমের দোয়া এই কিতাবটার ভিতরে আছে, বুঝেছেন? এই একটা কিতাবে রেখে দেন। বাড়ির পরিবেশটাকে যদি বাঁচাতে পারে, বাড়ির পরিবেশটা বাঁচাও। কঠিন দিন আসছে, মরবার সময় কলমা পড়াবার লোক পাবে না, তওবা পড়াবার লোক পাবে না, কোরআন শরীফ পড়ার লোক পাবে না। ভালোবাসার ভিতর দিয়ে যে বাড়ির পরিবেশটা বাঁচাতে পারে, শিক্ষিত সমাজ, লেখাপড়া শিক্ষা, শিক্ষিতা মেয়ে ছেলে, একটা কিতাব 40 টাকা দাম, 120 পাতা, মোটা কিতাব। এসব কিতাবের পয়সা দিয়ে মাদ্রাসা চলে। মেজ হুজুর পীর কিবলা শখ করে একটা বড় মাদ্রাসা করেছে। মেজ হুজুরকে দেখেছেন আপনারা? কারা কারা দেখেছে হাত তোলেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুর কিবলা একটা মাদ্রাসা করেছেন 2.5 কোটি টাকা খরচ করে। আপনাদের 24 পরগনা জেলায় তেতুলিয়া মাদ্রাসা, যে মাদ্রাসায় দৈনিক 1800 এতিম ছেলে খায়। আপনি কিতাব কিনবেন যে পয়সা দিয়ে, ওই পয়সাটা মাদ্রাসার এতিম ছেলেদের মুখে রাখা, এতিম ছেলেদের কিতাব কিনা, খাতা পেন কিনবার জন্য সাহায্য কিতাবে কাজে লাগে। মুরিদ হিসাবে, মুরিদের ছেলে হিসাবে পীরের মাদ্রাসার এতিম ছেলেদের জন্য কিছু দায়িত্ব আছে না নাই? আপনি একটা কিতাব কেলেন, কিন্তু ওই পয়সাটা মাদ্রাসার এতিম ছেলেদের মুখের আহার, এতিম ছেলেদের কিতাব কিনা, খাতা পেন কিনবার জন্য সাহায্য হিসাবে কাজে লাগে। লীলা একটা নিতে পারেন, মেয়েরা যদি কেউ নেন, মাত্র 40 টাকা দাম। কিতাবটা 120 পাতা, 120 পাতা। লেবার মতন কেউ আছেন আপনারা এর মধ্যে? কে কে লেবে ওইখান থেকে নেন? ঘেরার ভিতরে আসবে কি করে? চোখে কি আছে? চশমা? চশমা ওই সাইড দেন, ওই ধারে যাও, ওই ধারে যাও। এদিকে মাইকের কারেন্ট রয়েছে, মাইকে কারেন্ট আছে, কারেন্ট আছে, ওইদিকে যান। ধরে
আর একটা আছে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা 5 হুজুর কিবলা আমলের কিতাব 10 টাকা দাম। এই দু রকম মিলে 50 টাকা। আর একটা আছে দাদা হুজুর পীর কিবলা সেজদা নামা। এত দেরি করে এলেন কেন? নাম মিটিয়ে দিয়ে এলেন, নাম মিটিয়ে দিয়ে এলেন, আমার একদম শেষ করে দিয়ে এলেন। রোজ রোজ এরা মেরে ফেলবেন আমাকে, রোজ রোজ মেরে ফেলবেন। এই একটা যে দাদা হুজুর কিবলা পীরের সেজরা নামা ঘরে রাখবেন, বৈঠকখানায়, বাড়িতে, কারখানায়, আড়তে, অফিসে, ফ্যাক্টরিতে, গোডাউনে, কাঁটায়, আড়তে, দোকানে। এই একটা রাখবেন সেজরা নামা, দাদা হুজুরের পীরের সেজরা নামা 10 টাকা দাম। বাড়িতে রাখবেন, কারখানায়, আড়তে, অফিসে, ফ্যাক্টরিতে, দোকানে। আল্লাহ জাহেব থেকে গায়েব থেকে আল্লাহ বরকত দেবে। আল্লাহ আপনার বাচ্চাদের ঘরে রুজিতে অভাব দেবেন না। এই 3 রকম মিলিয়ে 60 টাকা দাম। নিলে একটা নিতে পারে, দুটোও নিতে পারেন, 3টেও নিতে পারেন। ফুরফুরা শরীফের মেজর হুজুর পীর কিবলার লেখা নামাজ শিক্ষা 40 টাকা দাম, 120 পাতা। দাদা হুজুর কিবলা 5 হুজুরের আমলে কিতাব 10 টাকা। দাদা হুজুর কিবলা পীরের সেজরা নামা 10 টাকা। যারা যা নেবেন নিয়ে নেন। একটু সালাম পড়ে লি সবাই, ইয়া নবী। ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। দারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ